মহাভারতের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হই যা আমাদের স্তম্ভিত করে দেয়, আমাদের ভাবনায় ফেলে দেয় এবং যুগের পর যুগ ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে। আর এমনই এক ঘটনা হল দ্রৌপদীর 5 স্বামী গ্রহণ, যা আজও সাধারণ মানুষের কাছে এক বিস্ময়ের বিষয়। কারণ পঞ্চসতী হিসেবে পূজিতা দ্রৌপদীর জীবনে ঘটা এই ঘটনাটি তৎকালীন সমাজ ব্যবস্থাতেও ছিল এক অভাবনীয় ব্যাপার। কিন্তু কেন এমনটা হয়েছিল তার উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই দাপর যুগের এক পড়ন্ত বিকেলে, যেখানে পাঞ্চাল রাজ্যের রাজসভা থেকে শুরু করে কুমোরপাড়ার এক কুঁড়েঘর পর্যন্ত ছড়িয়ে আছে এই কাহিনীর জাল। আর আজ সেই মহাকাব্যের এক গভীর রহস্য নিয়েই আলোচনা করব আমরা আমাদের চ্যানেল প্রেরণার গল্পকথায়। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, কারণ এই কাহিনীর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নিয়তির এক অমোঘ বিভান, যা খণ্ডানোর সাধ্য স্বয়ং দেবতাদেরও ছিল না। আসলে ঘটনাটি শুরু হয়েছিল পাঞ্চাল রাজ দ্রুপদের রাজপ্রাসাদে, যেখানে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল। দেশ বিদেশের রাজারা এসেছিলেন লক্ষ্যভেদ করে সুন্দরী দ্রৌপদীকে জয় করার আশায়, কিন্তু একে একে সবাই ব্যর্থ হলেন। কেবল একজন ব্রাহ্মণ ছদ্মবেশী যুবক অসম্ভবকে সম্ভব করে তুললেন, এবং সেই যুবক আর কেউ ছিলেন না, তিনি ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্যভেদের পর দ্রৌপদী যখন অর্জুনের গলায় বড়মাল্য পরিয়ে দিলেন, তখন অর্জুন এবং ভীম দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তাদের অস্থায়ী আস্তানা এক কুমোরের বাড়ির দিকে রওনা হলেন, যেখানে তাদের মা কুন্তী এবং অন্য ভাইরা অপেক্ষা করছিলেন। দিনের শেষে ভিক্ষা করে যা পাওয়া যেত পাণ্ডবরা তাই এনে মায়ের হাতে তুলে দিতেন, এবং মা কুন্তী সেটা সবার মধ্যে ভাগ করে দিতেন। সেদিনও অর্জুন আর ভীম দরজার বাইরে থেকে উৎফুল্ল কণ্ঠে মাকে ডাক দিয়ে বললেন, মা দেখো আজ আমরা কি এনেছি। মা কুন্তী তখন ঘরের ভেতরে ছিলেন। তিনি না দেখেই অভ্যেসবশত বলে উঠলেন, যা এনেছিস তোরা 5 ভাই মিলে নিজেদের মধ্যে ভাগ করে নে। মায়ের এই একটি বাক্য মুহূর্তের মধ্যে বদলে দিল ইতিহাসের গতিপথ, কারণ কুন্তীর বাক্য পাণ্ডবদের কাছে ছিল বেদের বাণীর মতো সত্য। মায়ের আদেশ অমান্য করা তাদের পক্ষে অসম্ভব ছিল। কুন্তী যখন বাইরে এসে দেখলেন যে তার ছেলেরা কোনো ভিক্ষা সামগ্রী নয়, বরং এক রাজকন্যাকে নিয়ে এসেছেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তার মুখ থেকে অজান্তে বেরিয়ে যাওয়া একটা কথা যে এত বড় সর্বনাশের কারণ হতে পারে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। কুন্তী আক্ষেপ করে বললেন, আমি তো না দেখে বলে ফেলেছি, এখন কি হবে? কিন্তু জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, যিনি ধর্মের মূর্ত প্রতীক, তিনি বললেন, মা তোমার কথা মিথ্যে হতে পারে না। তুমি যখন বলেছ ভাগ করে নিতে, তখন দ্রৌপদী আমাদের 5 ভাইয়েরই স্ত্রী হবেন। এই সিদ্ধান্ত মেনে নেওয়া সহজ ছিল না। বিশেষ করে দ্রৌপদীর পিতা রাজা দ্রুপদ যখন এই খবর পেলেন, তিনি কিছুতেই এই অধর্ম মেনে নিতে পারলেন না। তিনি ক্ষোভে ফেটে পড়লেন, কারণ এক নারীর বহু স্বামী থাকা শাস্ত্রবিরুদ্ধ। কিন্তু ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ব্যাসদেব। তিনি রাজা দ্রুপদকে একান্তে ডেকে নিয়ে শোনালেন এক অদ্ভুত পূর্বজন্মের কাহিনী, যা শুনলে বোঝা যায় যে এই ঘটনা কেবল কুন্তীর মুখ ফসকে বলা কথার ফল নয়, বরং এর শিকড় রয়েছে অনেক গভীরে। ব্যাসদেব দিব্য দৃষ্টি দিয়ে দ্রুপদকে দেখালেন যে দ্রৌপদী তার পূর্বজন্মে ছিলেন এক ঋষিকন্যা। মতান্তরে বলা হয় তিনি ছিলেন নলায়নী, যিনি তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন। মহাদেব যখন তাকে বর চাইতে বললেন, তখন সেই কন্যা পতিলাভের আশায় এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি 1-2 বার নয়, বরং 5 বার বলেছিলেন, আমি সর্বগুণসম্পন্ন পতি চাই। মহাদেব তখন তাকে বলেছিলেন, যেহেতু তুমি 5 বার পতি চেয়েছ, তাই পরজন্মে তুমি 5 জন স্বামীই পাবে। সেই ঋষিকন্যা তখন অবাক হয়ে বলেছিলেন, আমি তো একজনকেই চেয়েছি। কিন্তু মহাদেব বলেছিলেন, আমার কথা অমোঘ, তুমি একই সঙ্গে 5টি গুণের অধিকারী স্বামী চেয়েছ, যেমন ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ, বলের দিক থেকে শ্রেষ্ঠ, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ, রূপে শ্রেষ্ঠ এবং জ্ঞানে শ্রেষ্ঠ। কিন্তু এই 5টি গুণ কোনো একজন মানুষের মধ্যে থাকা অসম্ভব। তাই পরজন্মে তুমি এমন 5 জন স্বামী পাবে যারা প্রত্যেকে একটি গুণে শ্রেষ্ঠ হবে, এবং সেই ঋষিকন্যাই এই জন্মে দ্রৌপদী হয়ে জন্মেছেন। আর পাণ্ডবরা হলেন সেই 5টি গুণের আধার। যুধিষ্ঠির ধর্মে, ভীম বলে, অর্জুন ধনুর্বিদ্যায়, নকুল রূপে এবং সহদেব জ্ঞানে শ্রেষ্ঠ। তাই দ্রৌপদীর 5 স্বামী হওয়া আসলে মহাদেবের বরেরই ফলশ্রুতি, এবং এটি নিয়তি নির্ধারিত। মহর্ষি ব্যাসদেব আরও একটি গোপন রহস্য উন্মোচন করলেন। তিনি জানালেন যে একসময় এক রাক্ষসের অত্যাচারে স্বর্গরাজ্য বিপন্ন হয়ে পড়েছিল। দেবরাজ ইন্দ্র তখন মহাদেবের কাছে সাহায্যের জন্য যান, কিন্তু মহাদেব তখন ধ্যানে মগ্ন ছিলেন। ইন্দ্র অহংকারের বশে মহাদেবের ধ্যান ভঙ্গ করলে মহাদেব ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন এবং তাকে একটি গুহার দিকে তাকাতে বলেন। ইন্দ্র সেখানে তাকিয়ে দেখেন যে তার আগেই সেখানে আরও 4 জন ইন্দ্র পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন।
মহাদেব তখন বললেন, তোমরা 5 জন ইন্দ্রই মর্তলোকে মানুষ হয়ে জন্মাবে এবং পৃথিবীর ভার লাঘব করবে, তারপর তোমরা আবার স্বর্গে ফিরে আসবে। সেই 5 জন ইন্দ্রই হলেন পঞ্চপাণ্ডব, আর তাদের শক্তি বা লক্ষ্মী হলেন দ্রৌপদী। যেহেতু স্বর্গে তারা এক ছিলেন, তাই মর্তেও তাদের স্ত্রী একজনই হবেন এবং তিনি হলেন দ্রৌপদী। এই গূঢ় তত্ত্ব শোনার পর রাজা দ্রুপদ শান্ত হলেন এবং বুঝতে পারলেন যে এই বিবাহ সাধারণ কোনো ঘটনা নয়, বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ, যা সাধারণ বুদ্ধিতে বোঝা সম্ভব নয়। এরপর মহা সমারোহে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ সম্পন্ন হল। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিবাহ তো হলো, কিন্তু সংসার ধর্ম পালন করা কি এত সহজ? 5 জন স্বামীর সঙ্গে এক স্ত্রীর সম্পর্ক বজায় রাখা এবং তাদের মধ্যে যাতে কোনো বিবাদ না হয় তা নিশ্চিত করা ছিল এক কঠিন চ্যালেঞ্জ। আর এখানেই পরিচয় পাওয়া যায় দ্রৌপদীর বুদ্ধিমত্তা এবং ত্যাগের। নারদ মুনি পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন যে তারা যেন দ্রৌপদীর সঙ্গে সময় কাটানোর জন্য একটি কঠোর নিয়ম মেনে চলেন। নিয়মটি ছিল যে দ্রৌপদী এক এক সময় এক একজন স্বামীর সঙ্গে নির্দিষ্ট সময় বা 1 বছর করে অতিবাহিত করবেন, এবং সেই সময় অন্য কোনো ভাই যদি ভুল করেও সেই কক্ষে প্রবেশ করেন তবে তাকে দীর্ঘদিনের জন্য বনবাসে বা তীর্থভ্রমণে যেতে হবে। এই নিয়ম পাণ্ডবরা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তবে একবার অর্জুনকে সেই নিয়ম ভাঙতে হয়েছিল। এক দরিদ্র ব্রাহ্মণের গরু চোরদের হাত থেকে রক্ষা করতে অর্জুনকে অস্ত্র আনার জন্য সেই ঘরে প্রবেশ করতে হয়েছিল, যেখানে তখন যুধিষ্ঠির ও দ্রৌপদী ছিলেন। নিয়ম ভঙ্গের দায়ে অর্জুন স্বেচ্ছায় 12 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন, যা প্রমাণ করে যে তারা এই সম্পর্ককে কতটা শ্রদ্ধা করতেন। দ্রৌপদীর জীবন ছিল এক অদ্ভুত বৈপরীত্য সংমিশ্রণ। তিনি ছিলেন রাজকন্যা, আবার তাকে কাটাতে হয়েছে বনবাসের জীবন। তিনি ছিলেন পঞ্চসতী, কিন্তু তাকে সহ্য করতে হয়েছে ভরা কুরুসভায় চরম অপমান। তিনি ছিলেন 5 জন বীর স্বামীর স্ত্রী, কিন্তু তার রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি যখন দুঃশাসন তার বস্ত্র হরণ করছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে দ্রৌপদীর জীবন ছিল দুঃখ আর সংগ্রামের এক অনিন্দ উপাখ্যান। মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের ঘটনা প্রবাহ সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত ভুল বা মুখ ফসকে বলা কথাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেমনটা ঘটেছিল কুন্তির ক্ষেত্রে। আবার অনেক সময় যা আমাদের কাছে অন্যায় বা অদ্ভুত বলে মনে হয়, তার পেছনে থাকতে পারে কোনো গভীর কারণ বা পূর্বজন্মের কর্মফল, যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না। দ্রৌপদী যদি 5 স্বামীকে গ্রহণ না করতেন, তবে হয়তো পাণ্ডবদের মধ্যে ঐক্য থাকত না, কারণ দ্রৌপদীকে নিয়ে ভাইদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারত। আর পাণ্ডবরা ঐক্যবদ্ধ না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তাই দ্রৌপদীর এই ত্যাগ এবং মেনে নেওয়া আসলে বৃহত্তর মঙ্গলের জন্যই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দ্রৌপদীর এই অবস্থাকে বিচার করতে পারি না, কিন্তু মহাভারতের যুগে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় যে তিনি ছিলেন এক অনন্য নারী, যিনি নিজের সুখের চেয়ে কর্তব্য এবং পরিবারের ঐক্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার চরিত্র আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচার মন্ত্র। বন্ধুরা, আমাদের আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন, এবং দ্রৌপদীর জীবনের এই অধ্যায় সম্পর্কে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও পৌরাণিক এবং শিক্ষণীয় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল প্রেরণার গল্পকথা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি গল্পের পেছনেই থাকে এক নতুন অনুপ্রেরণা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।